এতে কোনো কথা নেই। বেদ আসলে আসমানি গ্রন্থ কি গ্রন্থ নয় এ বিষয়ে মতানক্য আছে। আমরা অবশ্য এইভাবে বলবো, বেদ যদি কোনো কালে আসমানি গ্রন্থ থেকে থাকে তবে বেদকে আসমানি গ্রন্থ হিসেবে বিশ্বাস করি, আর বেদ যদি কোনো কালে আসমানি গ্রন্থ না হয়ে থাকে তবে আসমানি গ্রন্থ না বলে আমরা বিশ্বাস করি। তার কারণ আসমানি গ্রন্থ যদি হয়ে থাকে আর আমরা যদি অবিশ্বাস করি তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। সূরাতুল মুমিন সূরা নম্বর 40 আয়াত নম্বর 70 থেকে 72। যে সমস্ত গ্রন্থ আসমানি গ্রন্থ সেই সমস্ত গ্রন্থকে আসমানি গ্রন্থ হিসেবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। জনগণকে ভুল বোঝানো হয়ে থাকে যে এক শ্রেণীর মানুষ আছে তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুসলিম দাবি করে, কিন্তু তারা নবীকে মানে না, আর আমাদেরকেই বলে। কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস যে কারো ফতোয়ার কারণে আর কারো গালির কারণে আল্লাহর দপ্তর কাটা যাবে না। কাটা যাবে? আপনারা যদি ঈমানদার হন, একটা উদাহরণ দিচ্ছি, আপনারা যদি ঈমানদার হন আর আমরা যদি আপনাদেরকে কাফের ফতোয়া দিই তা আল্লাহর দপ্তর কেটে গিয়ে আপনারা কাফের হয়ে যাবেন? আর কেউ যদি কাফের হয় আর আমরা পৃথিবীর ওলামা পীর মুফতি সবাই মিলে যদি বলি একজন কাফেরকে, নরেন্দ্র মোদীকে, রক্ত পিপাসু জর্জ বুশকে, ইহুদ ওলমার্টকে, যে এরা হচ্ছে মুসলমান পাক্কা ঈমানদার, তো মুসলমান হয়ে যাবে, জান্নাতে চলে যাবে? কি বলছেন? তবে আমাদের ফতোয়ার কারণে আল্লাহর দপ্তর কাটা যাবে না। যখন ফতোয়ার কারণে আল্লাহর দপ্তর কাটা যাবে না তখন কারো ফতোয়াকে কেন্দ্র করে ভয়ের কোনো কারণ নেই। কোরআন এবং সুন্নাতে কি আছে সেই জিনিসটা আমাদের জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। কথা চলছিল কাজল মুখার্জির সাথে। কাজল মুখার্জিকে আমি বললাম যে কাজল মুখার্জি, আমরা সমস্ত নবীকে মানি, এমনকি শ্রীকৃষ্ণ যদি আপন যুগের নবী ছিলেন, শ্রীকৃষ্ণ বলে কোন যদি ব্যক্তি ছিলেন আর সেই ব্যক্তি যদি আপন যুগের নবী ছিলেন তবে আমরা তাকে নবী বলে বিশ্বাস করি। সাথে সাথে এ কথাও বলি যদি নবী ছিলেন তবে সৎ চরিত্রের অধিকারী ছিলেন। তার সম্পর্কে মহাভারতে 3 বার আর শ্রীমদ্ ভগবত পুরাণে যে 3 বার করে 6 বার বলা হয়েছে, 108টা স্ত্রী থাকা সত্ত্বেও 16,000 গোপিনীদের নিয়ে রঙ্গলীলা করেছিলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। যদি তিনি নবী ছিলেন, আর যদি নবী ছিলেন না তাহলে তাকে নবী বলে বিশ্বাস করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 164-তে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার উপরে কতগুলো নবীর ইতিহাস বর্ণনা করা হলো, কতগুলো রাসূলের ইতিহাস বর্ণনা করা হলো, আর কতগুলো রাসূলের ইতিহাস বর্ণনা করা হলো না। সমস্ত নবী রাসূলের নাম উল্লেখ করা হয়নি। এই পৃথিবীর মাটিতে 1,24,000 নবী এসেছিলেন, তার মধ্যে 315 জন রাসূল ছিলেন সিলসিলা সাইয়্যা। 315 জন রাসূল, তাহলে 315 জন রাসূল, 1,24,000 নবী ছিলেন, সব নাম ছেড়েই দিন, 315 জন রাসূলের নাম কারো জানা আছে? কি করে বলা যাবে? আল্লাহ তাআলা যেখানে বলেননি, ঘোষণা করেননি, সেখানে জানা সম্ভব নয়, কারো পক্ষে বলা সম্ভব নয়। সংখ্যাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানিয়েছেন ওহী মারফতে, সেই বিষয়টাই আমরা অবগত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী দ্বারা। কোন জিনিসটা সঠিক আর কোন জিনিসটা বেঠিক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, এটা যদি নির্ধারণ করতে হয় তবে আপনাকে নির্ধারণের জন্য মূল যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের কাছে ফিরে যেতে হবে। কাজল মুখার্জিকে বললাম, জেনে শুনে মানুষ পাপ কাজ করে, এটা আপনি অবগত হয়ে গিয়েছেন। কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, এই পূজাগুলোর নাম 4খানা বেদের কোথাও উল্লেখ নেই। এমনকি হিন্দু শব্দটাও 4খানা